হ্যালো ভিউয়ার্স, টমেটো গাছ লাগানোর পর টমেটো গাছে কিন্তু একটা সমস্যা, এই যে শীতকালীন আমরা টমেটো চাষ করছি, একটা সমস্যা কিন্তু খুব প্রকটভাবে আমাদের দেখা যায়। সেটা হলো যে টমেটোর পাতা কোঁকড়ানোর সমস্যা। তো আজকের ভিডিওতে এই পাতা কোঁকড়ানোর সমস্যা আমরা কিভাবে অ্যাভয়েড করব, কিভাবে এই পাতা কোঁকড়ানোর সমস্যাকে আমাদের বাগান থেকে দূরে রাখবো, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, পাতা কোঁকড়ানোর সমস্যাটা নিয়ে আমি বলছিলাম। তো পাতা কোঁকড়ানোর সমস্যা কেন হয় সেটা আগে একটু বলে রাখি। সাধারণত পাতা কোঁকড়ানোর সমস্যাটা হয় হলো একটা পোকার আক্রমণে। আর সেই পোকাটা হলো যে সাদামাছি বা হোয়াইট ফ্লাইজ বলা হয়। খুবই ছোট ছোট একটা পোকা। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিতে পারেন। এবং এই ছোট ছোট এত ছোট ছোট পোকা অনেক সময় আমরা খেয়াল করতে পারি না যে কখন গাছে আক্রমণ করলো। আর আক্রমণ করার ফলে ওরা যেটা করে, এই ছোট ছোট যেই সাদা মাছি, ওরা গাছের যেই রসটা, পাতার রসটা, সেটা শুষে খায়। শুষে খেয়ে গাছকে দুর্বল করে করে পাশাপাশি আরেকটা যে সমস্যা করে সেটা হলো ওরা গাছের মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে দেয়, মোজাইক ভাইরাস। তো এই এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা হলো কি, যে একটা গাছে যখন আক্রমণ করে আর এই ভাইরাসটা যখন আক্রমণ করে, ভাইরাসটা কিন্তু আশেপাশে প্রত্যেকটা গাছে ছড়িয়ে পড়ে, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই কারণে আমাদের আর পাতা কোঁকড়ানোর সমস্যা যদি বাগানে একবার দেখা যায়, সে যেটা করতে হয় যে খুব দ্রুত যদি আপনি ব্যবস্থা না নেন, পুরো বাগান কিন্তু আক্রান্ত হয়ে যাবে এবং আপনার ফলন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো আমরা কিভাবে এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা দূরে রাখবো, মানে হওয়ার আগে আমরা কিভাবে দূরে রাখতে পারি, সেটাই আমি শেয়ার করছি। তো আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছু কিছু গাছে অলরেডি ফুল চলে আসছে। তো এই সময়ে আমার এই গাছের যেই এই পাতা কোঁকড়ানোর সমস্যা কিন্তু আমার দূরে রাখতে হবে। তো এই পাতা কোঁকড়ানোর সমস্যা দূরে রাখার জন্য প্রথমেই আমরা যেটা করব, প্রথম কথা হলো যে যখন আপনি বাগানে চারা রোপণ করবেন, আপনি কেনার সময় খেয়াল রাখবেন যে আপনার যে চারাগুলো কিনছেন সেখানে কি কোনো পাতা কোঁকড়ানো আক্রান্ত কোনো গাছ আছে কিনা। যদি ওই ধরনের গাছ থাকে, প্রথমে কিন্তু সেই গাছটাকে আপনি অ্যাভয়েড করবেন, সেই গাছটা আপনি বাগানে আনবেন না। আচ্ছা, তারপর আরেকটি উপায় আছে, সেটা হলো মালচিং পেপার ব্যবহার করা। রিফ্লেক্টিং মালচিং মানে হলো একটা চকচকে যে মালচিং পেপার পাওয়া যায়, সেটা যদি আমরা গাছের নিচে আমরা যদি মালচ করে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা হবে না। কারণটা হলো কি, ওই যে সাদা মাছিগুলা, সেগুলা এই যে মালচিং পেপারের যে উজ্জ্বল যেই চকচকে যে ভাবটা, এটার কারণে ওদের চোখ ধাঁধিয়ে যায়, যার কারণে ওরা তখন এই এলাকাটা অ্যাভয়েড করে চলে। এটা একটা উপায় যে আপনি এদেরকে দূরে রাখবেন। আপনারা যারা বড় বাগান যদি করে থাকেন, আপনারা এই মালচিং পেপারটা ব্যবহার করতে পারেন। ইভেন এখন কিন্তু ছোট ছোট মালচিং পেপারও কিনতে পাবেন আপনারা বিভিন্ন সাইজে। আপনারা বাগানেও যদি করেন, ছোট বাগান, শখের বসে, সেখানে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করছি না, কারণ আমি হলো আসলে আহ আমি পাতা দিয়ে আমি এখানে মালচিং ব্যবহার করবো, জৈব মালচিং ব্যবহার করবো। তবে আরো কিন্তু ওয়ে আছে যেটার মাধ্যমে আপনি দূরে রাখতে পারবেন, সেটা হলো হলুদ ফাঁদ বা ইয়েলো স্টিকি স্ট্র্যাপ যেটা, সেটা যদি আপনারা গাছের 1 ফিট উচ্চতায় যদি আপনারা সেট করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দূরে থাকবে। কারণ হলো সাদামাছিগুলো তখন ওই হলুদ ফাঁদের মধ্যে আকৃষ্ট হয়ে গিয়ে আটকা পড়বে আর গাছে আক্রমণ করতে পারবে না। এবং এটা শুধু আপনার টমেটো গাছকে নয়, বাগানের অন্যান্য অনেক গাছকেই কিন্তু সুরক্ষা করবে। যেমন অন্যান্য যে ফল ছিদ্রকারী মাছি, সেগুলো কিন্তু এই ফাঁদের মধ্যে আটকা পড়বে, বা আরো যে অন্যান্য ক্ষতিকর পোকামাকড় আছে সেটা কিন্তু আটকা পড়বে। আচ্ছা, আরেকটি ওয়ে আছে, সেটা হলো যে আমরা যদি কিছুদিন পর পর কিছুদিন পর পর আমরা যদি নিম তেল ব্যবহার করি, নিম তেল আমরা যদি স্প্রে করে রাখি, তাহলে 2 সপ্তাহ পর পর, তাহলে কিন্তু গাছগুলা ভালো থাকবে, গাছগুলাতে কিন্তু আক্রমণ করতে পারবে না। আর যদিও অনেকের ক্ষেত্রে যদি নিম তেল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিনতে পারেন। আর কিনতে গেলে কিন্তু নিম তেলের দামটা একটু বেশি, আপনারা চাইলে বানাতেও পারেন। আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে নিম তেল বানাবেন। সেটা আপনারা 15 দিন পর পর স্প্রে করলে এই সাদামাছি নয়, আর অন্যান্য অনেক ধরনের পোকামাকড় থেকে কিন্তু গাছ সুরক্ষা পাবে। এটা হলো অগ্রিম আপনি যে ব্যবস্থা নিয়ে রাখবেন। আর যদি নিম তেল নাই থাকে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা সাবান পানি কিন্তু আপনারা 15 দিন পর পর গাছে আপনারা স্প্রে করতে পারেন। সাদা মাছি যদি স্প্রে করেন, সেক্ষেত্রেও এই মাছি যদি থাকে তারা মরে যাবে এবং পাশাপাশি আক্রমণ করবে না। এছাড়াও সাদা মাছিগুলো আপনারা যদি অনেক সময় যদি গাছে আক্রমণ করে থাকে, আপনারা যদি একটু কিন্তু জোরে যদি আপনারা পানি স্প্রে করেন, এগুলো কিন্তু সরে যাবে। এটাও কিন্তু একটা উপায়। আরেকটা হলো যে আপনারা যদি প্রপার পানি দেন, গাছের মধ্যে সুন্দরভাবে পানি দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু গাছটা সুস্থ থাকে। সুস্থ থাকলে সুস্থ গাছে কিন্তু এই সাদামাছি আক্রমণ করতে চায় না, কারণ সুস্থ গাছের রসটা ওদের কাছে মজা লাগে না। ওরা সাধারণত একটু দুর্বল গাছকে আক্রমণ করে থাকে। আর আরেকটা হলো যে আহ, অতিরিক্ত সার ব্যবহার করা। এটা থেকে আপনারা কিন্তু আহ গাছকে আপনারা অতিরিক্ত সার দিবেন না, বিশেষ করে নাইট্রোজেন বেসড যদি সার আপনারা বেশি দেন, গাছে যেটা হবে যে পাতাগুলো খুব সুন্দর, খুব রসালো হবে, তখন এই পোকাটা আক্রমণ করতে মজা পাবে। তো এই কারণে আপনারা
মানে অতিরিক্ত সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর আরেকটা হলো গাছকে একটু ঝোপালো, যাতে খুব বেশি ঝোপালো না হয়ে যায়, মাঝে মধ্যে আপনারা গাছের যে নিচের অংশের যেই পাতাগুলো আছে সেগুলো আমরা কেটে দিব, যেটা হলো মাটির সাথে লেগে থাকে। ওগুলা করলে আরেকটা সুবিধা হবে, সেটা হলো যে ছত্রাকজনিত যেই সমস্যাটা সেটা থেকে কিন্তু আপনারা দূরে থাকতে পারেন, কারণ মাটি থেকে কিন্তু ছত্রাকটা গাছে চলে আসবে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা এই নিচের যেই পাতাগুলো, যেগুলো মাটির সাথে কন্টাক্টে চলে যায়, সেগুলো আপনারা কেটে দিতে পারেন। এবং পাশাপাশি বড় যেসব কিছু পাতা আছে যেগুলোতে মানে ফুল আসবে না, ওইসব পাতা আপনারা কিছু কেটে দিতে পারেন। যদিও পাতা কিন্তু গাছের জন্য খাদ্য সংগ্রহ করে সেটা হলো ফলে পৌঁছে দেয়, তবে সবগুলা পাতা নয়, কিছু কিছু আপনারা ডাল আপনারা কেটে দিবেন, যাতে গাছটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে, এবং এটার কারণে গাছটা সুস্থ থাকবে এবং গাছের মধ্যে এই সাদা মাছির আক্রমণটা হবে না। আরেকটা উপায় আছে, সেটা হলো যে আপনার বাগানে যদি উপকারী পোকামাকড়ের আহ উপস্থিতিটা বাড়াতে পারেন। উপকারী পোকামাকড় বলতে কোনটা, যেমন ধরুন লেডি বাগ আছে, লেসুইং আছে, বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, যারা হলো এই সাদা মাছি সহ অন্যান্য যে বাজে খারাপ বা জাপ পোকা, যেসব বাজে আমাদের ক্ষতিকর পোকামাকড় আছে সেগুলোকে ওরা শিকার করে বেড়ায়। তো এই শিকার করার কারণে তারা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তো এই উপকারী পোকামাকড়কে আমরা কিভাবে আমাদের বাগানে আকৃষ্ট করতে পারি, যেমন ধরুন আমার এখানে গাঁদা ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ যদি আমাদের বাগানে থাকে, এটাতে যে হলুদ ফুলগুলো হয়, এতে আকৃষ্ট হয়ে এই লেডিবাগ বলুন বা অন্যান্য যে উপকারী পোকাগুলো আছে, শিকারী পোকা, তারা বাগানে উপস্থিতি বাড়ে। এছাড়াও জিনিয়া, এই ধরনের উজ্জ্বল যেই হলুদ টাইপের যে ফুলগুলো, সেগুলো যদি আমরা বাগানে রাখি, তখন এই উপকারী পোকামাকড় গুলা বাগানে আসবে এবং ক্ষতিকর পোকামাকড় গুলাকে নিয়ন্ত্রণে রাখবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটি কাজ আপনারা করবেন, সেটা হলো বাগানটাকে আপনারা মাঝে মধ্যেই কিন্তু একটু ইন্সপেকশন করবেন, একটু খোঁজ খবর রাখবেন বাগানের যে গাছগুলোর কি অবস্থা, গাছগুলোতে কি সাদামাছি আক্রমণ হয়ে গেল কিনা। কারণ অনেক সময় একটা গাছ থেকে কিন্তু পুরো বাগানে ছড়িয়ে পড়ে, যার কারণে যদি আপনারা দেখেন একটা গাছে খুব বেশি পরিমাণ আক্রমণ হয়ে গেছে, অবশ্যই সেই গাছগুলো তুলে ফেলে দিবেন, গাছের মায়া না করে সেই গাছগুলো দূরে ফেলে দিবেন। হ্যাঁ, তো এতেও কিন্তু আপনি আপনার বাগানটাকে নিরাপদ রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও আমি আর লম্বা করছি না। তো সাদামাছির আক্রমণ কিন্তু খুবই ক্ষতিকর, এটা আপনারা সবাই জানেন যারা আগে চাষ করেছেন। তো আপনারা এই সাদামাছি যদি দূরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাতা কুঁকড়ানোর সমস্যা থেকে মুক্তি পাবেন। তো যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।